আমি প্রথম নম্বরেই এই নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দেই, কারণ উনি এই আমাকে বাঙালি অথবা এই যে আমরা যে নাগরিক শরণার্থী রিফিউজি আমাদের দিকে উনি প্রচন্ড অভিজ্ঞতা, উনি একজন আমাকে ধারে ব্যক্তিগত আমার ধারে উনি একজন ভগবান সমতুল্য। যে আপনাদের হট ট্রেন্ডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। আজকে একটু সামথিং ডিফারেন্ট কাইন্ডের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। আমাদের মধ্যে পেয়ে গেছি এক দাদা ভাইকে, যেহেতু আমরা পাবলিক ওপিনিয়ন নিচ্ছি, পাবলিক রিয়াকশান যে সিএএ নিয়ে, এবং তার মুখ থেকে আমরা শুনে নেব যে তার কি অভিমত। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম সুব্রত মজুমদার। আচ্ছা, যেটা হলো তো মানে সারা ভারতবর্ষে যে সিএএ অর্থাৎ নাগরিকত্ব আইনটাতে পাস হয়েছে, তো আপনার মতে কি মতামত এই নাগরিকত্ব আইন নিয়ে? আমার মতে এই মতামত যে এটা খুবই ভালো, এটাই আমরা সুরক্ষিত হতে পারবো। এতদিন আমাদের কোনো নাগরিকত্ব বলে আমরা কোনো দাবি করতে পারতাম না, সেই জায়গাটা আমরা মানে দায়িত্ব সহকারে এই সরকার আসাতে আশা করছি খুব ভালো হয়েছে কাজটা। এবং যারা বিতাড়িত হয়ে এসছে বাংলাদেশ থেকে, এরা একটা জায়গা পেল, নাগরিকত্ব পাওয়ার একটা জায়গা পেল, যা সিএএ নামে পরিচিত। তা আমি আশা করছি যে এটা খুবই ভালো, এটা করা খুবই মানে গুরুত্বপূর্ণ। আর এটা একটা ভ্যালুয়েশন আলাদাভাবে মানে মূল্যায়ন অনেকে করতে পারছে, অনেকে করতে পারছে না, কিন্তু যারা একটু বুদ্ধিজীবী তারা আমার মতে বলে এটা খুবই ভালো। আর একটু সিএএ নিয়ে আর একটু বলার ছিল, সেটা হচ্ছে মেইন যে এই আইনটা যে মোহাম্মেডান বা মুসলিমরা ভাবছে যে শুধু আমাদের জন্য লাগু করা হয়েছে, এটা কিন্তু নয়। এই পশ্চিমবাংলা হোক, সমস্ত স্টেট, সমস্ত মানুষের জন্য এই আইনটা কার্যকারী এবং সবার ভালো। আমার যদি নাগরিকত্ব না হয় আমারও হবে, যে সিএএ এটা কিন্তু আমাদের কোনো মানুষকে বিতাড়িত করার আইন না। হ্যাঁ, সমস্ত মানুষ যাতে নাগরিকত্বটা পায় তার জন্য এই সিএএ কার্যকর করা হয়েছে। এটা খুবই ভালো, গুরুত্বপূর্ণ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। মানে আপনি বলতে চাইছেন যে মুসলিমরা যে মানে ভয় পাচ্ছে তাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে? না না, এটা সেই রকম না যে আমি এটা অ্যাবসলিউটলি ভাবছিলাম, কিন্তু এটা কিন্তু সেটা না। মুসলিমরা যেটা ভাবছিল যে সংখ্যাগরিষ্ঠতা যে আমাদের জন্য লাগু, এটা কিন্তু সারা ভারতবর্ষের সমস্ত মানুষের জন্য এটা খুব ভালো। মানে সমাজে আপনারা তো মানে যেহেতু মানে সমাজে কি মনে হয় বার্তাটা কি যাচ্ছে? অনেকের কাছে যাচ্ছে যে আমি এটা মনে হয় যেন আমরা সুযোগ সুবিধা পাবো না, হয়তো অনেক কিছু বিতাড়িত হব। মমতা না পার্টি লেভেল যে অনেক সময় রাজনীতি মহল থেকে বার্তা আসে যে এটা করো না, এটার জন্য তোমার রেশন পাবা না, ভোটার হবে না, নাগরিকত্বতে বাদ যাবা। এসব কিন্তু একটা ভুয়ো কথা। হ্যাঁ, আমি যেটা জানি মানে পরিষ্কার ভাবে, হ্যাঁ, যে ভুলভাল মানুষকে ব্যাখ্যা দিয়ে বোঝানো হচ্ছে না। সিএএ মানে হচ্ছে সমস্ত মানুষকে নাগরিকত্ব দিতে হবে যারা পায়নি। হ্যাঁ, দরকার, এটা আরো আগে দরকার ছিল, সেটা একটু লেটে হলো, এই আর কি ব্যাপার। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের চ্যানেল পক্ষ থেকে দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। আমাদের মধ্যে পেয়ে গেছি সাধারণ মানুষ। তো সাধারণ মানুষের আমি ওপিনিয়ন নেব এবং রিয়াকশান নেব যে সিএ যে পুরো ভারতবর্ষে যে লাগু হয়েছে, ইমপ্লিমেন্ট হয়েছে, তো সাধারণ মানুষ কি বলছে সেই মানুষের আওয়াজ আমি তুলে ধরবার চেষ্টা করেছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। নমস্কার কাকু, আপনার নাম? আমার নাম অরবিন্দ রায়। যে সিএ যে নাগরিকত্ব আইন যে পুরো ভারতবর্ষে লাগু হয়েছে, এই বিষয়ে আপনার কি অভিমত? এটা আমার যে অভিমত, তাতে আমি বুঝি যে আমরা সামান্য শরণার্থী বাংলাদেশ থেকে যারা আমরা উদ্বাস্ত আইছি, আমাদের পক্ষে খুবই ভালো। কারণ আজকে যারা করতেছে সেটা আমাকে বান্ধব, কারণ আমাকে তো কোনো মূল্য নাই। আমরা যে ভারতবর্ষের একজন নাগরিক, এ বলে তো আমাদের কোনো মূল্য নাই।
এতে আমার পক্ষে, আমার ব্যক্তিগত সাধারণ মতে খুবই ভালো। তো মোটামুটি আপনি বলছেন যে আপনি সিএ নিয়ে আপনার অভিমত যে খুবই ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর কিছু বক্তব্য থাকলে আপনি বলতে পারেন। আমি প্রথম নম্বরেই এই নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দেই, কারণ উনি এই আমাকে বাঙালি অথবা এই যে আমরা যে নাগরিক শরণার্থী রিফিউজি আমাকে দেখে উনি প্রচন্ড অভিজ্ঞতা, উনি তো একজন আমাকে ধারে ব্যক্তিগত আমার ধারে উনি একজন ভগবান সমতুল্য। আচ্ছা, যে আপনি তো মানে মতুয়া সম্প্রদায়ের ভুক্ত হ্যাঁ। আর কি, মানে ওরা যে মানে বলেছিলেন যে মোদি যে মতুয়া সম্প্রদায় যে নাগরিকত্ব দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তো সেইটা আপনারা খুশি আর কি, তাই তো? খুশি না, শুধু আমার ধারে ব্যক্তিগত হিসাবে উনি একজন সাধারণ লোক না, উনি একজন ভগবান। কারণ কি, এই যে আমরা সাধারণ লোক যারা বাংলাদেশ থেকে উদ্বস্ত আইছি, আমাদের জন্য যা করলো, আমি তো মনে করি আমার দ্বারা ব্যক্তিগত ভগবান। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যা কেউ করে নাই তাই উনি কইরা দেখাচ্ছে, তাতে আমি ওনার দ্বারা আত্মসমর্পণ, আমাকে বান্ধব, পরম বান্ধব, ভগবানের পরে উনি আমার দ্বারা একজন আর এক ভগবান। হরি বল, হরি বল। মানে শুনতে পারলেন তার ওপিনিয়ন, এবং তিনি আবেগ হয়ে গেছেন কথা বলতে। আবু বাবা ছোটখাটো একটা হরি মন্দির, নাথ মন্দির 4.5 স্কোয়ার ফুট দিয়ে করতেছি, শুধু আমার ঠাকুর ভক্তদের জন্য। এই গোপালনগর, আমার নাম অরবিন্দু, দয়া করে যে দেহেশ বা 77 ফুট লম্বা, 57 ফুট আড়ে, আর 13 ফুট হাইট। ধন্যবাদ কাকুকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ। আর একজন কাকুকে পেয়ে গেছে, আপনার নাম? আমার নাম প্রফুল্ল সরকার। তো আপনার কি অভিমত এই সিএ নাগরিকত্ব নিয়ে? এটা আমি খুব ভালো মনে করি যে সিএ সাধারণ মানুষের মঙ্গলের জন্য, যারা এই যে ওই আছে, ওই বাংলাদেশ থেকে আসতে পারে সেই রিফিউজি হিসেবে এসছে, তাদের যে নাগরিকত্ব দেওয়া কথা ভারত সরকার মনে করেছে বা সেটা রূপায়ণ করতে চলেছে, আমি এতে স্বাগত জানাই। মোদি ভগবান। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আমাদের মধ্যে পেয়ে গেছি কিছু বয়স্ক কাকুদের, তো তাদের কাছ থেকে আমরা ওপিনিয়ন নেব যে সিএ অর্থাৎ নাগরিকত্ব আইন নিয়ে তারা কি বলছে। নমস্কার, আপনার নাম? সুকুমার বিশ্বাস। তো ওই যে সিএ যে নাগরিকত্ব আইনটা পুরো ভারতবর্ষে যে লাগু হয়েছে, তো আপনাদের কি মতবাদ? আপনার পশ্চিমবঙ্গ বাসী হয়ে আপনারা কি মানে বিষয়টা ভাবছেন এই নাগরিকত্ব আইন নিয়ে? এই নাগরিকত্ব নিয়ে যেটা চালু হয়েছে, আমাদের পশ্চিম বাংলায় আমাদেরই সুবিধা। আমি যেটা বলি, আমরা তো বাইরের লোক নয়। না 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 না, মুষ্টিম কিছু লোক হয়তো এসছে, তাদের দিক থেকে অসুবিধা। সিএ নিয়ে আমরা কি বলবো আর কি জানি। মানে আপনাদের কি মানে কি আমরা তো নাগরিকত্ব দিচ্ছে যে 3টে দেশের থেকে, হ্যাঁ হ্যাঁ, তো আপনাদের কি মানে মতবাদ? এখন আমাদের মতামত দর্শক যেদিকে আমরা সেদিকে। না তাই না, নিজস্ব একটা মতামত তো আছে, ভোট সম্বন্ধে নিজস্ব একটা মতামত আছে যে এই নাগরিকত্ব আইনটা মানে আপনারা কোন দৃষ্টিভঙ্গি? আচ্ছা, নাগরিকত্ব চালু হোক, এটাই চাচ্ছি আমরা। তাই তাহলে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়, বন্ধু তোমার জন্য।